কেন সূরা ইয়াসিনকে কুরআনের হৃদয় বলা হয়? সূরা ইয়াসিন কখন এবং কিভাবে পাঠ করলে মনের আশা পূরণ হয়? এই সূরায় গোপন সংখ্যা 2166 কোন রহস্যের কথা বলা হয়েছে যা জানলে আপনার মাথা ঘুরে যাবে? প্রিয় বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং সুবহানাল্লাহ বলুন। সূরা ইয়াসিন কুরআন মাজিদের এমনই একটি তাৎপর্যপূর্ণ সূরা যার তাৎপর্য একমাত্র যে মনোযোগ সহকারে এটি তিলাওয়াত করেছে সেই জানে। মানুষ অনেক সময় অনেক বিপদে পতিত হয়, কঠিন সময়ের সম্মুখীন হয়। তখন সে তার আত্মীয় স্বজনদের কাছে বা বন্ধু বান্ধবদের কাছে সাহায্যের জন্য শরণাপন্ন হয়। অনেক সময় তারা সাহায্য পায়, আবার অনেক সময় খালি হাতে ফিরে আসে। কিন্তু সূরা ইয়াসিন এমন একটি সূরা যা কোনো বিপদগ্রস্ত ব্যক্তি যদি তিলাওয়াত করে তাহলে তার সহায়তার জন্য এই একটি সূরাই যথেষ্ট। তার বিপদে সাহায্যের জন্য কোনো বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন বা প্রতিবেশীর প্রয়োজন হয় না। এই একটি মাত্র সূরাই তার জন্য তার সব বিপদের ঢাল হয়ে দাঁড়ায়। কিন্তু এই একটি সূরা কিভাবে একটি মানুষের সকল সমস্যার সমাধান করে দিতে পারে তা জানার জন্য সর্বপ্রথম এই সূরাটি অর্থসহ আমাদের জানতে হবে। আল্লাহ তাআলা এক বিশাল গোপন তথ্য এই সূরার মাঝে লুকিয়ে রেখেছেন। সূরা ইয়াসিন সর্বপ্রথম যে শব্দের দ্বারা শুরু হয় তা হচ্ছে ইয়াসিন, প্রজ্ঞাময় কোরআনের কসম। কিন্তু আমরা তিলাওয়াতের সময় একটি বিষয় লক্ষ্য করি না যে আল্লাহ তাআলা এই একটি আয়াতের মধ্যে কত বড় কথা বলেছেন। যেহেতু আল্লাহ তাআলা বলেছেন সূরা ইয়াসিন হচ্ছে কুরআনের হৃদয়, তাই অবশ্যই সূরা ইয়াসিনের প্রতিটি হরফের সাথে, প্রতিটি শব্দের সাথে কোরআন মাজিদের অন্যান্য সূরার কোনো না কোনো কানেকশন থাকবেই। সূরা ইয়াসিন শুরুর প্রথম 4 শব্দের উপর দৃষ্টিপাত করলে আমরা দেখতে পাই ইয়াসিন শব্দটিতে রয়েছে 2 হরফ, ওয়াওয়ে 1 হরফ, আর আল কুরআনে 6 হরফ, আর আল হাকিমেও 6 হরফ। যদি আমরা এই আয়াতটিকে এইভাবে লিখি যে উপরের লাইনে আয়াতটি এবং নিচে সংখ্যার দ্বারা প্রতিটি শব্দে কতটি করে সংখ্যা রয়েছে তা চিহ্নিত করি, তাহলে আমরা দেখতে পাই আয়াতের শুরু থেকে এই নাম্বার 2166 হয়। এই নাম্বারটিকে উল্টো করে সাজালে হয় 6612। আর এই নম্বরের মধ্যে সেই গোপন তথ্য লুকিয়ে রয়েছে যার কারণে এই সূরাটিকে আল কুরআনের হৃদয় বলা হয়। এখন এই নাম্বারগুলোর সাথে পবিত্র কুরআনের